মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরুতেই বলি, তেলে শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ না করে বরং তেল ছাড়া রান্না হোক বাংলার রান্নাঘরে। হ্যাঁ, তেল ছাড়া রান্না বললে খাদ্যরসিক বাঙালি এখন আর ভুরু কোচকায় না, বরং স্বাস্থ্যের কথা ভেবে হাসি মুখে বলে ওঠে ক্যা বাত ক্যা বাত। রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নাঘরে আজও হবে বিনা তেলে বাজিমাত। আমার দিকে রয়েছে অভিনেত্রী পায়েল ও তার মা সুলেখা কাকিমা টালিগঞ্জ থেকে। তাহলে পায়েল, তোমরা আজকে কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি একটা পমফ্রেট মাছের রেসিপি, সেটা নাম হচ্ছে কন্যাকুমারী পমফ্রেট। কন্যাকুমারী পমফ্রেট লাগছে পমফ্রেট মাছ আছে, আর লাগছে নারকেল কোড়া, পেঁয়াজ কুচি, এখানে একটু তেঁতুলের কাঠ রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো কুচি রয়েছে, কারি পাতা রয়েছে, এটা রয়েছে নারকেলের দুধ, আর একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো। তাহলে কিভাবে শুরু করছো? তুমি ম্যারিনেটটা আমি দিয়ে দিচ্ছি। এটা লাগছে হচ্ছে একটু লেবুর রস, মিক্সির মধ্যে আমরা দেব হচ্ছে নারকেল কোড়াটা আগে দেবো তো, নারকেল কোড়া ব্যাস এটা থাক মা। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। নারকেল কোড়ার পরে পেঁয়াজ কুচি দেওয়া হয়। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দেওয়া হলো, তারপর দিচ্ছি একটু টমেটো কুচি, তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে নারকেলের দুধ, একটু দেওয়া হবে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ, হ্যাঁ একটু লাল মির্চ অল্প করে দিতে হবে। ওকে, এবার এটা একটা ভালো করে ব্লেন্ড করবো, এটা পেস্ট করে নেবো। তেঁতুলের কাঁচটু দিতে লাগবে। হ্যাঁ, এবার গরম হয়ে গেছে, আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এইটা ধোয়া জল একটু পরে দিচ্ছি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এটা ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে। আচ্ছা, আমি না এই জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, জলটা দিয়ে একবারে বেশ। টমেটো কুচিগুলো দিয়ে দাও, আর নারকেলের দুধটাও। এবার অ্যাড করছি তেঁতুলের কাঠ। ব্যাস, এইবার আমাদের মাছগুলোকে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা পমফ্রেট গুলো একটা একটা করে গ্রেভির ওপরে রেখে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, ঝাল হয়েছে বাট অল্প একটু দিয়ে দিই। লাস্টে কারি পাতা, তাই তো? লাস্টে দেবো কারি পাতা। গরম গরম ভাতে জাস্ট জমে যাবে পুরো। এটা মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে গ্যাসটা আমরা অফ করে দেবো, অ্যান্ড স্ট্যান্ডিং টাইমে একটুখানি থাকবে, ব্যাস ডান। কন্যাকুমারী পমফ্রেট বেশ, তাহলে তৈরি হয়ে গেছে কন্যাকুমারী পমফ্রেট। এটা বেশ লোভনীয়, একটু খেয়ে। অলরেডি কন্যাকুমারী পমফ্রেট বানিয়ে বাজিমাত করে দিয়েছে পায়েল। এবার হবে রাজকীয় রাজমা। তা রাজকীয় রাজমা করতে কি কি লাগছে তোমাদের? আমাদের এখানে রাখছে সেদ্ধ করা রাজমা, পেঁয়াজ, টমেটো, বেসন, গোটা গরম মশলা, এখানে হচ্ছে রাজমা গুঁড়ো, আমচুর গুঁড়ো, রসুন, লঙ্কা, এখানে ধনে পাতা, এখানে লেবুর রস, আদা কুচি আর আদা দুটোই আমাদের, কারণ একটা বাটতে হবে একটা পরে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গোলমরিচ আর লঙ্কা, গোটা লঙ্কা। বেশ, তাহলে শুরু হোক। প্রথমে আমরা পেঁয়াজ বেটে নেব মিক্সিতে। টমেটো, তারপর নিচ্ছি রসুন, রসুনটা অল্প দেব। আচ্ছা, তারপরে দিচ্ছি একটা গোটা লঙ্কা, একটা গোটা লঙ্কা। তারপর দিচ্ছি আদা, এটা অল্প, বেশি স্পাইসি করব না। খুশি? আচ্ছা,
তারপরে আমরা এই রাজমাটাকে, এটা সেদ্ধ করা অলরেডি, এই রাজমাটাকে একটু জল দিয়ে পাত্রে আমরা এটা গরম করে নেব। আচ্ছা। আর এটার মধ্যে একটু তেজপাতা আর গরম মশলা, যেগুলো গোটা গরম মশলা, হ্যাঁ দিয়ে দাও। কড়াইতে পড়ে যাচ্ছে রাজমা সেদ্ধ। এক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু আমরা তেল ছাড়া রান্না করছি, সেটা আমরা যদি কোনো সবজি ব্যবহার করি বা এখানে যেরকম রাজমা ব্যবহার করা হচ্ছে, সেটা যদি আমরা আগে থেকে সেদ্ধ করে রাখি তাহলে কিন্তু তেলের ব্যবহারটা করতে হয় না। আচ্ছা, তার তেজপাতা দেবো একটা লঙ্কা দিলাম হাফ, আর দিলাম গোটা গরম মশলা, 2 এলাচ আর লবঙ্গ আর দারচিনি। মা হাত লাগিয়েছেন ফাইনালি? মাকে তো হাত লাগাতেই হবে, মাকে হাত লাগাতেই হবে। তাহলে এটা এখন কতক্ষণ থাকবে? এটা মোটামুটি 5 মিনিট মতো থাকবে। হ্যাঁ, এখানে একটা মানে জাস্ট বয়েল হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই পেস্টটাকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, এইটাকে দিয়েও আবার আমাদের 5 মিনিট রাখতে হবে, কারণ এইটা পুরো জিনিসটা ওই রাজমাটার মধ্যে ভালো করে ব্লেন্ড হতে হবে। হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা গুঁড়ো আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা। যেই গুঁড়োটার জন্য এত গ্রেভিনেসটা থাকবে না। তো আমি ফার্স্টে দেবো হচ্ছে বেসন। হ্যাঁ মা, বেসন কতটা দেবো একটু বলো। 2 চামচ দেবো? ঠিক আছে, ঠিক আছে। তারপরে দিচ্ছি আমচুর, রেড চিলি পাউডার, আর হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে, আর তার সাথে দেওয়া হলো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে। কসুরি মেথি অ্যাড করা হচ্ছে, আর জাস্ট পরিমাণ মতো একটু নুন। আচ্ছা, এবারে এই পেস্টটাকে, হ্যাঁ, এই ঢাকনাটা তুলে, এবার যেহেতু জল দিয়েছি আমরা, তো ব্যাপারটা অলরেডি একটা জল জল ব্যাপার আছে, কিন্তু এইটা দিলে পুরো জিনিসটা হচ্ছে একদম আস্তে আস্তে গ্রেভিটা আমি তো তোমার পাশে চলে আসি। হ্যাঁ জানো তো? অবশ্যই, এরপরে তখন থিকনেস হয়ে যাবে ব্যাপারটা। আর এটা দিয়ে জাস্ট আমাকে আর 2 মিনিট রেখে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেব হচ্ছে একটু গোলমরিচ, তারপরে দেব হচ্ছে এই আদা কুচি যেটা রেখেছিলাম, জুলিয়েন। আমি এখন শিখে গেছি। আর দিয়ে নেব অল্প একটু লেবুর রস। তারপর দিয়ে নিলাম ধনেপাতা। এবারে মিক্স। একদম কমপ্লিট রাজকীয় রাজমা। খেতে পারি, খেতে পারি না, একটু পরে সবার সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।